ডেঙ্গু প্রতিরোধ বা প্রতিকারে এগিয়ে আসুন। জল জমবে যেখানে, মশার বংশ বাড়বে সেখানে। তাই ফেলে রাখা পুরনো টায়ার, ফুলের টবে, ডাবের ঘোলায়, অব্যবহৃত পাত্রে জল জমতে দেবেন না। বাড়ির চারপাশের পরিবেশ এবং নর্দমা পরিষ্কার রাখুন। চৌবাচ্চা, জলের ট্যাঙ্ক, বাড়ির অন্যান্য জল সপ্তাহে একদিন করে পাল্টান এবং যতটা সম্ভব ঢেকে রাখুন। সম্ভব হলে সূক্ষ্ম রাখুন। মশার কামড় থেকে বাঁচতে গা ঢাকা পোশাক পরুন। রাতের পাশাপাশি দিনের বেলাতেও প্রয়োজনে মশারি ব্যবহার করুন। ছোট ছোট যুক্তি, ডেঙ্গু থেকে মুক্তি। সতর্ক হন আকস্মিক তীব্র জ্বর, মাথা যন্ত্রণা, চোখের পেছনে মাংসপেশিতে এবং গাঁটে ব্যথা, এই সকল লক্ষণ দেখলেই যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসক বা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে অথবা নিকটবর্তী হাসপাতালে গিয়ে ডাক্তারি পরামর্শ নিন। পঞ্চম স্কোয়াড্রন নবোদয় থেকে আজকে আমি ডেঙ্গুর কারণ, লক্ষণ ও প্রতিরোধের বিষয় নিয়ে জানবো এবং জানাবো। প্রথমে আমরা জানবো ডেঙ্গু কি। ডেঙ্গু একটি ভাইরাস জাতীয় রোগ যা এডিস মশার কামড়ে ছড়ায়। সাধারণত এটি বর্ষাকালে বেশি চোখে পড়ে, কারণ এই সময় মশা তার বংশ বিস্তারের জন্য সঠিক পরিবেশ পায়। ডেঙ্গুর লক্ষণ কি কি? উচ্চ জ্বর, তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, বমি বা বমি ভাব, পেশি ও হাড়ে ব্যথা। এ কারণে একে হাড় ভাঙা জ্বরও বলা হয়। ডেঙ্গু প্রতিরোধের বিষয়: জল জমতে দেব না। ফুলের টব, টায়ার, বালতি, ড্রাম ইত্যাদি জায়গায় জমে থাকা জল নিয়মিত পরিষ্কার করব, কারণ স্থির জমে থাকা জলেই মশা ডিম পাড়ে। মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার করব। বিশেষ করে দিনের বেলায় আমরা মশারি ব্যবহার করব, কারণ এডিস মশা দিনের বেলাতেই কামড়ায়। মশার কামড় থেকে বাঁচতে আমরা পুরো হাতা জামা পরবো এবং কোনো ক্রিম বা লোশন লাগাতে পারি। বাড়ির আশেপাশ পরিষ্কার রাখবো। বাড়ির আশেপাশে ঝোপঝাড় সবসময়ের জন্য আমরা পরিষ্কার রাখবো। বাড়ির আশেপাশে জল ধরতে দেব না। এই বিষয়ে আমরা নিজে সচেতন হব এবং অপরকে সচেতন করব। এই সচেতনতা অবলম্বনের মাধ্যমে আমরা নিজেকে এবং সকলকে সুরক্ষিত রাখতে পারব। ধন্যবাদ। নেতাজি ক্যাডেট স্কোয়াড ফাউন্ডেশনের উদ্যোগে জনস্বার্থে প্রচারিত।